প্রায় ৩০০ বছর আগের কথা। ভয়ঙ্কর এক সাইক্লোনের পাল্লাই পড়ল বাংলা। বিধ্বস্ত হয়ে গেল কলকাতা। শুধু ঝড় নয়, সে সময় কেঁপে উঠেছিল বাংলা। পলাশির যুদ্ধের ২০ বছর আগে সাইক্লোন ও ভূমিকম্পের জোড়া আক্রমণে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল কলকাতা। সময়টা ছিল ১৭৩৭ খ্রিস্টাব্দের ১১ই অক্টোবর। সকাল হতেই এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ে কলকাতা ও কলকাতার নিকটবর্তী উপকূল অঞ্চলে। দ্য গ্রেট বেঙ্গল সাইক্লোন নামে সেই ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগে প্রায় মারা যায় ৩ লক্ষ মানুষ। প্রায় ৩০-৪০ ফুট উচ্চতার ঝড়ের ঢেউয়ের আঘাতে অতল সমুদ্রে হারিয়ে যান অসংখ্য মানুষ। ২০,০০০-এরও বেশি জাহাজ, নৌকা এবং অন্যান্য সামুদ্রিক জাহাজ ধ্বংস হয়ে যায় সেই তাণ্ডবে। ঘূর্ণিঝড়ের সাথে ভূমিকম্পের কারণে ছারখার হয়ে যায় মানুষের জীবন ও সম্পদ। আর ঠিক এমনি সময়ে বাংলাদেশের নারায়ণগঞ্জে আবির্ভাব হয় এক দেবীর, যার নাম নীরকলি। মানে খুব বড় একটা জলের একটা আতঙ্ক পড়েছিল, যেই সময় বহু মানুষের ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে গেছিলো। ঠিক তখনকার দিনে শিবপ্রসাদ দাস ৩,০০০ টাকা, ওই রাজকোষেরই টাকা, ৩,০০০ টাকা কিন্তু উনি জমিদারের হাতে দিয়েছিলেন। মুর্শিদাবাদের নবাবদের গল্প তো অনেক শুনিয়েছি আপনাদের, কিন্তু আজ শোনাবো এক রানীমায়ের গল্প। হ্যাঁ, আমার সামনেই রয়েছেন দেবী নীরকালী। আজ শোনাবো তার কাহিনী। ১৭৩৭ খ্রিস্টাব্দ নারায়ণগঞ্জে শুরু হয়েছিল এই দেবীর পুজো, অর্থাৎ পলাশির যুদ্ধের ঠিক ২০ বছর আগে। কিন্তু সুদূর নারায়ণগঞ্জ থেকে কিভাবে মুর্শিদাবাদের মাটিতে চলে এলেন মা, সেই সমস্ত কাহিনী শোনাবো আজ আপনাদের। ১৭৩৭ সালে ঢাকা নারায়ণগঞ্জে মায়ের পুজো হতো জমিদার বাড়িতে, ওখানকার জমিদার বাড়িতে পুজো হতো। তো শিবপ্রসাদ দাস, নীরকলি মায়ের পুজোর যিনি প্রতিষ্ঠাতা শিবপ্রসাদ দাস, সেই শিবপ্রসাদ দাসের হাতে প্রথম পুজো হয়। উনি স্বপ্নে আদেশে মায়ের পুজো শুরু করেছিলেন। তারপরে আস্তে আস্তে জমিদার বাড়ি খুব আস্তে আস্তে আরও দিকে দিকে সফল হতে লাগলো, অনেক বড় হতে লাগলো আয়তনে। এবং ওই জমিদার বাড়ি তখনকার দিনে নাটোর স্টেটের আন্ডারে চলত। তো এই শ্রীপ্রসাদ দাসের হাতেই মা ৬ হাত বিশিষ্ট নীরকলি মা শঙ্খচক্র গদা পদ্ম ত্রিশূল ধারিণী, কলিযুগের ইষ্টদেবী, এবং ১৭৩৭ সাল থেকে এখনও এই ধারাবাহিকতা আমরা বহন করছি। এই রূপে পুজো তো হতেন তো না, ওখানে ঘটে পুজো হতো। মায়ের অষ্টধাতুর কলসে ওনাকে স্বপ্ন দিয়েছিল, অষ্টধাতুর কলসে ঘট পুজো হতো। এবং ওই কিন্তু পুজোর ধারাবাহিকতা একই ছিল, যে ৫ দিনের পুজো আকার। এবং এখানে ২০০২ সালে আমাকে স্বপ্ন দেয় মা, এই রূপের পুজোটা হচ্ছে। তো মাঝখানে ১৯২৬ সালে অশ্বিনী প্রসাদ দাসের থেকে সিঁড়িটা কেটে গেল, তখন অশ্বিনী দাস চলে এলো। অশ্বিনী দাস তখন কোনো কাজ কর্মবশত উনি পড়াশোনার ক্ষেত্রে উনি চলে এলেন আমাদের ভারতে, পূর্ববঙ্গে থেকে পশ্চিমবঙ্গে চলে এলেন। তখন ব্রিটিশ সরকার নবাব বাহাদুরের সামনে দিয়ে যাচ্ছিলেন লাল পোশাক পরে। তো উনি হাতের আঁকতে খুব ভালোবাসতেন। তো এখানে ছবিটা ছিল, ওনার ছবিটা মানে কদিন আগে ছিঁড়ে গেছে ঝড়ে। তো ওনার ছেলের বউ ১১৫ বছর বয়সে কদিন আগে উনি মারা গেলেন, মানে আমাদের বড় মা হতো। আচ্ছা, মানে এই শিবপ্রসাদ দাসের বাড়ির নাথ বইয়ের পুত্রবধূ। তো তখন উনাকে ওই হাতের কাজ দেখে উনাকে চাকরি দিয়েছিলেন সেটেলমেন্টে অফিসে। তো তখন থেকে চাকরি, এবং ওনার যখন মানে আমাদের বড় মা মানে অশ্বিনী প্রসাদ দাসের বউ যখন মারা গেলেন, এই ১০০ বছর হলেন, তখন সরকার থেকে ১ লক্ষ টাকা ওনাকে পুরস্কার দিয়েছিলাম। মানে এক হচ্ছে জমিদার বাড়ি একটা প্রথা ছিল, হয়তো কিছু প্রমাণ ওনাদের কাছে অনেক প্রমাণ ছিল, এবং অনেক তখনকার দিনে অনেক মুদ্রা ছিল আমার বড় মার কাছে, আমরা দেখে। তাহলে ওনার হাত ধরেই বাংলাদেশ থেকে, হ্যাঁ ওনারা চলে এসেছে ১৯২৬ সালে। ১৯২৬ সালে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। হ্যাঁ, মানে উনি আসেন, তার সাথে পুজোও চলে আসে অষ্টধাতুর কলসে। আচ্ছা, ১৯২৬-এ তাহলে মুর্শিদাবাদে আমাদের যে লালবাগে এখন, তো এখানে পুজোটা তাহলে শুরু হলো কত সালে? ১৯২৬ সালে। ১৯২৬ সালে দিয়ে যখন ২০০২ সালে আমি স্বপ্ন দেখার পর মায়ের যখন আকৃতিটা পাই, তখন আস্তে আস্তে আমিও মায়ের পুজো শুরু করেছিলাম ৫ টাকাতে। এখন প্রায় ১৫ লক্ষ টাকা খরচা হয়। তো এই জায়গা আস্তে আস্তে পরবর্তীতে ২০০২ সালে মাকে স্বপ্ন দেখে চকবাজারে পুজোটা আমি তখন বিশাল বড় আকারে শুরু করলাম। ২০০২ সালে মা তাহলে এই রূপে পূজিত হচ্ছে, তার আগে কলস রূপে পূজিত হয়। কলস, অষ্টধাতুর কলস। কলস। এবং নীরকলি মা খুবই জাগ্রত। আজকে আপনি বিশ্বাস করবেন কিনা, আমাদের কিচ্ছু ছিল না,
দাদুর বাড়ি থেকেও আমরা কিচ্ছু পাইনি, কিচ্ছু ছিল না। আমার মায়ের পুজোটা করতে হয়েছে দশওয়ালি মন্দিরে। আর আজকে মা আমাকে ঢেলে দিয়েছে, এমন ঢেলে দিয়েছে যে আমি প্রত্যেকটা মানুষ যেখানে বিপদে পড়ে আমি ঝাঁপিয়ে পড়ি, এবং কে খেতে পাচ্ছে না তার পাশে দাঁড়াই, কে ওষুধ কিনতে পারছে না তার পাশে দাঁড়াই, কে হয়তো বস্ত্র পাচ্ছে না তার পাশে দাঁড়াই। কিন্তু একদিন এমন দিন গিয়েছে যে আমি পরের ধাপিতে ঘুমিয়েছি, একটা শীতে চটগাই দিয়ে ঘুমিয়েছি। কিন্তু এখন আমি 500-600 কম্বল এখান থেকে মানুষ সকল আমার মাদের বাবাদের হাতে তুলে দিই। এবং সামাজিক কাজ অনেক আমরা যুক্ত থাকি, তো কিছু কিছু কারণে হয়তো অনেক সময় পেরে উঠি না অর্থের কারণে। তো মা যখন যেইভাবে আমাদেরকে করায় আমরা সেইভাবে করি। এখানে হিন্দু মুসলিমের কোনো বিভেদটা নাই। মুসলিমরা এসে এখানে পায়েস রান্না করে মাকে ভোগ দেয়। অনেক মুসলিম আছে যারা মায়ের দীক্ষিত শিষ্য, অনেক মুসলিমরা আছে যারা মাকে ছাড়া কিছু বুঝে না। তাহলে মা এখানে কিন্তু বার্তা দিচ্ছে আমি এক এবং আমি অদ্বিতীয়, আমার কিন্তু কোনো বিকল্প নেই, আমার কাছে সমস্ত সন্তানই সমান। মা নিরকালী, এই নিরকালী তো আমরা কোথাও শুনতে পাই না, তো এই নামকরণের পিছনে? নামকরণটা তখন থেকেই চলে এসেছে। নিরকলির অ্যাকচুয়ালি নিরকলি, নিরকলি অ্যাকচুয়ালি আমরা একটা প্রচলিত ভাষায় নিরকলি এসছে, নামটা নিরকলি নয়, নামটা হচ্ছে নিরাকুলি। নিরাকুলি আচ্ছা। আমরা প্রচলিত ভাষা হয়তো অনেক জায়গায় চলে আসে নিরাকুলি। কিভাবে মানে নিরাকুলি মায়ের নামের অস্তিত্ব হচ্ছে যার কোনো কুল কিনারা নেই, যে বিপদ মানে অতল সাগরে ভেসে আছে বিপদে, সে যদি মাকে আশ্রয় নেয়, মায়ের আশ্রয় হয়, মা তাকে কুল কিনারা করে দেন। এটাই হচ্ছে নিরকলি মায়ের মাহাত্ম্য। নিরকলি মায়েরা দুই বোন, দুই শক্তি স্বরূপা, একটা হচ্ছে আকলি, একটা হচ্ছে নিরকলি। পূর্ববঙ্গে যদি আপনার পরিচিত থাকে, আপনি তো সব জায়গায় আপনার পরিচিত আছে, যারা ঢাকা, নারায়ণগঞ্জ, বিক্রমপুর, তাদেরকে জিজ্ঞেস করবেন নিরকলি মায়ের সম্পর্কে, তারা কিছু মানুষ জানে। এবং এবার বাংলাতেও আছে, যারা বাংলাদেশ থেকে এসছে অনেক দূর দূর থাকে, তারা কিন্তু এই মায়ের মন্দিরের নাম শুনলেই ছুটে আসে পুজো দিতে, কেন তাদের একটা রক্তের টান আছে নিরকলি মায়ের প্রতি। এবং এখনও অনেকের বাড়িতে বিয়ে শাদী হলে কুলোর উপরে পান বাতাসা দিয়ে নিরকলি মা বলে ডেকে তারা পুজো দেয়। নিরকলি মাতার যে মন্দির আপনারা দেখলেন, তার পাশেই রয়েছে যে মন্দিরটি, এটি হলো বনকালী মন্দির। আমাদের মন্দিরের সেবায়িত, যার কাছ থেকে এতক্ষণ আমরা শুনছিলাম সমস্ত ইতিহাস, তিনি আমাদের বললেন যে একসময় এই এলাকাটা পুরো বনে জঙ্গলে ভর্তি ছিল, এবং সেই থেকেই মানে রঘু ডাকাতের সময় থেকে, রঘু ডাকাত এখানে পুজো করতেন, রঘু ডাকাতে নাকি এখানে পুজো করতেন, এবং সেই সময় থেকে এই যে এখানে যে দেবী রয়েছেন, তো এই কালী বনকালী হিসাবে পরিচিত আছেন, মানে এখনও পূজিত হচ্ছেন এখানে। এটা নবাব আলীবর্দী খাঁর আমলে শেষ সময়ে পুজোটা শুরু হয়েছে। নবাব আলীবর্দীর সময় এই মন্দির ছিল? হ্যাঁ, তো জঙ্গলের মধ্যে সেই ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই সময় থেকে পুজোটা হয়ে আসছে। শুনেছি এখানে যে বয়স্ক যে মা দিদমা থাকতেন, প্রায় ওনার 110-15 বছর বয়স ছিলেন, উনি এই কথাটা বলতেন যে সে কিন্তু দেখেছিল, দেখেছিলেন, খাড়া ছিল বড়, এই বড় খাড়া, তিনি সেই অস্ত্রটাকে দেখেছিলেন। হ্যাঁ, খাড়া ছিল, এই তারপর চুরি হয়ে যায় কোনো কারণ, তো সেই খাড়া নাকি উঠাতে পারতো না সেই খাড়াটা, যে আস্তে 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 যাই হোক এই জায়গাটা মানে লোকালয়ে এলো, তারপরে মায়ের কাছে ফুল জল পুজোটা হয়। আচ্ছা, বেশ কিছু মানে অলৌকিক ঘটনা আমরা শুনে থাকি, তো সেই ধরনের কিছু ঘটনা যদি অনেক আছে ঘটনা, এবং অনেক মানুষও এখানে সাক্ষী আছে। যেমন কলকাতা নিবাসী আশিস চক্রবর্তী, উনার অনেক বড় এই অবদান আছে এই মন্দিরের উপরে। কী অবদান আছে? এই ঠিক মন্দিরের পাশে একটা সিঁড়ি আছে, উনি প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি তারামাকে ছাড়া কাউকে চিনি না, তারামাই আমার কাছে সবার। রাজপুরের বিপত্তারিণী মা, কলকাতা রাজপুর সোনারপুর, ওই বিপত্তারিণী মাকে ছাড়া কাউকে আমি চিনি না। তো এখানে মঙ্গলবারে একটা আসন হয়, বিশেষ আসন হয়, কানা, খোদা, ন্যাংরা, লুলা যে যত আছে এখানে আসে এখানে সুস্থ হয়ে যায়। তো এই পিছনে তখন উনাকে মা নির্দেশ দিচ্ছে তুই একটা মাটির হাঁড়ি নিয়ে আয়। তো উনি যথারীতি মাটির হাঁড়ি নিয়ে এসে চাল ডাল মিশিয়ে ওখানে রাখা হয়েছে। অনেক ভক্তরা এখন আসতে পারেনি, আসবে তারাও সময় বিশেষে। তো মাটির হাঁড়িতে ওখানে এই ঠিক মন্দিরে এই সামনেটায় মাটির হাঁড়িতে চাল দিয়ে দিয়েছে, এখানটা চাল, হলুদ, নুন সব দেওয়া হয়েছে। এই গেট খোলা, সমস্ত ভক্তরা আছে, পিছনে আগুন দেওয়া হয়েছে। যত আগুনের তাপ উঠছে তত হাঁড়ি টকবক করে ফুটছে, কিন্তু এখানে কোনো আগুন নেই। এই রিসেন্ট বছর 4 আগে এই ঘটনা দেখার পরে এবার যে দেখেছে বা যাদের কাছ থেকে হয়ে থাকলো, তারা আস্তে আস্তে প্রচার করতে লাগলো। এবং কেউ হয়তো দুধ দিয়ে চাল দিয়ে এখানে দিয়ে বসে আছে, দুধ চাল নিয়ে বসে আছে,
তার স্বামী বা ছেলে অসুস্থ। কিছুক্ষণ পর দেখছি সেটা পুজোর মধ্যে খোলা, সবারই মধ্যেই বসে আছি, আমি যেইভাবে আপনাদের সঙ্গে কথা বলছি এইভাবেই দেখছে পায়েস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গরম একবার পায়েস। তারপরে কেউ হয়তো আটা, মানে এখনো ঘটে এই ধরনের এখনো ঘটে, এখনো ঘটে, এই রিসেন্টে ঘটলো। আচ্ছা আচ্ছা। হয়তো কেউ আঁচলের মধ্যে আটা, শুকনো আটা গিট মেরে নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এটা 1 ঘন্টা পর কি হতে পারে? আটাই থাকবে। 1 ঘন্টা পর খুলে দেখছে সেটা সিঁদুর হয়ে গেছে। আচ্ছা। এবং কলকাতায় কিছু ভক্তদের বাড়ি ময়দা মেখে নিয়ে দাঁড়িয়েছে, কিছুক্ষণ পর দেখছে সেটা কাঁচা মিষ্টি হয়ে গেছে। এবং এরকম অনেক, কাউরি 22 বছর, 35 বছর, এই 22 বছর, 30 বছর, 16 বছর, এরকম অনেক ঘটনা আছে। যারা আসে বাচ্চা টাচ্চা হয় না, তারাও মানসা করলে বাচ্চা হয়, এবং চাকরি ব্যবসা মায়ের কাছে ছুটে আসে। তাদের একটাই দীর্ঘ বিশ্বাস যে যাই মায়ের বাড়ি। আর এবার কলকাতার এবং অনেক মানুষরা এটাকে মায়ের বাড়ি বলে, মানে তাদের এত একটা শান্তি এখানে এসে পায়, তারা নিজের মতন থাকে, পুজোর কটার দিন থাকে, অফ টাইমে এসে থাকে, তারা সেই শান্তিটা পায় মায়ের বাড়ির আদলে। মা এখানে রানীমা বলেই পরিচিত হয়ে আছেন, তো এই রানীমা সম্বোধন কিভাবে? রানীমা সম্বোধন এলো কলকাতার এক ভক্ত চুমকি মণ্ডল, সোদপুর, যেখানে সুকচর বালক ব্রহ্মচারী আশ্রম, তারা এখানে পুজো দিতে আসতো। এবং তারা পুজো দিতে এসে, এবং কলকাতার অনেক সেলিব্রিটিরা আসে, কলকাতার অনেক আছে, আপনার সীতমা সিরিয়াল করে, সীতমা আসে, তারপরে মদন মিত্র পুজো পাঠায়, শশী পাজামন্ত্রী উনার নামে পুজো পাঠায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠায় আমাদের মায়ের পুজোতে, মুখ্যমন্ত্রীর নামে পুজো হয়, এগুলো হয় আমাদের। তারপরে আপনার তারপরে আজ আমলকি সিরিয়াল হতো আগে, ওই আমলকিরাও পুজো দিতে আসে, মাঝে মধ্যে আসে ওনারা। তো চুমকি মণ্ডল একদিনে রাত্রেবেলায় এসে এখানে মায়ের কাছে ভোগ টোক দিয়ে বসে আছে। তো তাকে মা এত চোখের ঝলক দেখিয়েছিল, মানে চোখের ছটা এত দিয়েছিল মাকে, মায়ের যে গয়না পরা অবস্থায় যে রূপটা থাকে সেই রূপটা দেখছিল। তখন বলতে লাগে, হে রানীমা তুমি আমাকে রক্ষা করো। এই যে ওর মুখ থেকে বলা রানীমা, তখন আমার ভাই আছে এক ভক্ত, মায়ের এক ভক্ত ভাই আমার অনি তখন এটাকে সম্বোধন দিতে লাগলো রানীমা। এটা 2017 সাল থেকে তখন। আর রানীমার উদ্দেশ্য হচ্ছে পায়ের নখ থেকে মাথা অবধি তার সোনার জায়গা থাকে না, সোনা পরানো। হিন্দু, মুসলিম, ডোম, চামা, শিখ, সাই সবাই সোনা এসে ঢেলে দেয়, অবশ্য সোনা। এবং মুর্শিদাবাদ জেলাতে হয়তো এরকম এতটা সোনার গয়না আছে কিনা জানি না, তবে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, যেটা আমাদের, এটা তো মুর্শিদাবাদ তার ট্যুরিজম জায়গা, নিরকলি মা যেই কারণে গোটা ভারতবর্ষে একটাই, 6 হাত বিশিষ্ট দুর্গা। তো আমরা চাইছি, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, মহকুমার শাসককে জানিয়েছি, চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি, আমাদের এই রাস্তাটা আর একটু বড় করে করা। রাস্তাটা অনেক বড়, যদিও বা রাস্তাটা, এই মন্দিরগুলো তো বহুদিনকার, এই মন্দিরটা যেরকম বহুদিনকার, প্রায় 150 বছরের কালী মন্দির। তারপরে এই জায়গাতে মায়ের মন্দিরটা প্রায় 17-18 বছর ধরে এই জায়গাটা থেকে মন্দিরটা করা হয়েছে। তো আমাদের ইচ্ছা আছে এই মন্দিরটাকে নিয়ে যদি ট্যুরিজমের মধ্যে আনতে চাই আমাদের তো এটা তৈরি করা জায়গা, তৈরি তো করতে হচ্ছে না, তাদের আরও কিছু মানুষ কর্ম পাবে। কি কর্ম পাবে? রাস্তার 2 পাশে বা এক পাশে ফুলের দোকান, ফলের দোকান হলে তাদের সংসার চলবে, তাদের জীবন জীবিকাটা চলবে। ফুলের ডালাটা মন্দিরে আসবে, এই প্রসাদটা 10 জনা পাবে, এই ফুলের বা ফলের টাকা দিয়ে তার সংসার চলবে, মায়ের ছবি বিক্রি হবে, এবং এইখান থেকে একটা বড় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের জীবন জীবিকা চলবে, মান উন্নয়ন ঘটবে। হ্যাঁ, ঘটবে। তবে তার জন্য আমাদের লোকাল কিছু নেতৃত্ব বা লোকাল মানুষকে এগিয়ে আসা দরকার। লোকাল মানুষের সহযোগিতাটা আমরা খুব কম পাই। তো এখন যারা আছেন, পদে আছেন, আমরা তাদের কাছে নিরকলি মায়ের মন্দিরের পক্ষ থেকে তাদের কাছে আশা রাখছি, তারা যদি একটু দেখেন, একটু চোখের আড়াল করে দেখেন, সামনাসামনি না, তাহলে এই মন্দিরটা অনেক কিন্তু উন্নয়ন বা উন্নতি ঘটবে। তাহলে কিছু শহরের বুকে আমরা এই জিনিস পাবো। যেরকম আমাদের ইচ্ছা আছে এখানে বৃদ্ধাশ্রম করবো, একটা বিনা পয়সা নেবো না, বৃদ্ধাশ্রম করবো, তাদেরকে থাকা খাওয়া ফ্রি দিব। এবং এই সামনে যে জায়গাটা আছে এটা মাতাজি আশ্রম করব, মায়েরা থাকবেন, কোনো ছেলেরা থাকবেন না, বাবারা থাকবেন না। এই পাশে যেই ঘরটা আছে, এই ঘরটার উপরে যে বিল্ডিং হবে, এটা ভক্ত নিবাস হবে, পিছন দিকে ভক্ত নিবাস হবে। এবং এখানে অনেক দীক্ষা নেই, অনেক মানুষের দীক্ষা নেই, তাদের থাকার একটা অসুবিধা আছে। বিপ্লব দে বলে একজন, জায়গাটা উনার ছিল, এই জায়গাটা উনি মারা গেছেন, ওই জায়গাটা উনি আমাদের নিরকলি মাকে, মায়ের মন্দিরে উনি দান করে দেন জায়গাটা, যে যাতে মন্দিরের কোনো উন্নয়ন প্রকল্পে বা মন্দিরে কোনো ভালো সামাজিক কাজের জন্য কাজে লাগাতে পারি। তা আমরা ভাবলাম যে আমরা কী করতে পারি। ঠিক আছে, এখন আপাতত বজরংবলী মন্দিরটা হোক,
আমরা এটা বৃদ্ধাশ্রম করে দেবো। এই এলাকাটা পুরোটা? এইটা এই 1.5 কাঠা 15 কাঠা জায়গা, আচ্ছা। এটা বৃদ্ধাশ্রম করে দেবো। এখানে বজরংবলী আপাতত রাখা হয়েছে, মন্দিরটা কাঁচাই করা হয়েছে, কারণ পাকা হলে আবার ভাঙতে হবে, আচ্ছা। কাঁচাই করা হয়েছে। এবং আমরা মন্দির থেকে একটা অ্যাম্বুলেন্স নিব, তাদের মানুষকে বিনা পয়সায় পরিষেবা কোনো দেবো। কিন্তু এগুলো করতে গেলে সবই হচ্ছে একটা অর্থর দরকার। এবার অর্থটা আমরা বলছি না যে তোমরা অর্থটা দাও, কিন্তু তোমরা পাশে দাঁড়াও। তোমরা যদি একটু পাশে দাঁড়াও, তোমাদের ছত্র ছায়াতে এই মন্দিরটা অনেক বড় হয়ে যাবে। এতটা বড় তো আমরা লড়াই করে করলাম, যার জন্য এই মন্দিরটাকে এগানো আমাদের খুব দরকার। কেন গোটা ভারতবর্ষে এই একটাই মন্দির নিরকলি মা। দুর্গা মন্দির, কালী মন্দির, শীতলা মন্দির, শিব মন্দির সব জায়গায় পাবো, কিন্তু নিরকলি মায়ের মন্দির কিন্তু একটাই গোটা ভারতবর্ষে। তাই আমরা চাইছি, সত্যি কথা আমরা চাইছি, আমরা লোকাল সরকারি আধিকারিক যারা আছেন বা সরকারি পদস্থলে যারা আছেন তারাও এগিয়ে আসুক এই মন্দিরটাকে বড় করতে গিয়ে। এবং আমাদের ট্যুরিজম থেকেও আমরা চাইছি যে এটা ট্যুরিজম থেকেও যদি এই মন্দিরটাকে ট্যুরিজমের মধ্যেও আনার চেষ্টা করা বলেছিল এর আগে মহকুমা শাসক, যে উনি আবার বদলি হয়ে গেছেন। তো এগুলো যদি হয় তবে আমাদের একটা পায়খানা বাথরুমের খুব দরকার। বহু লক্ষাধিক মানুষের ভিড় হয় উৎসবের সময়, বিপত্তারিণীতে প্রায় 5-6 হাজার লোকের ভিড় হয়, সবসময় অনবরত ভক্তরা আসে। এই মন্দিরটাকে নিয়ে উন্নয়ন করতে গেলে অনেক মানুষ করে খাবে। একসময় বহু এটা প্রচলিত শোনা কথা, মা বনকালী চান করতেন। কালের নিয়মে তো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, জায়গাটাও নষ্ট হয়ে গেছে। তাই প্রশাসনের উদ্যোগে যদি বা সামাজিক অনেক মানুষ আছে যারা সমাজের প্রতি দায়বদ্ধ, তারা যদি এগিয়ে আসে এই দুটো মন্দিরকে কেন্দ্র করে, আমি বলবো না যে নিরকলি মাকে করেই সব হোক, পাশেও তো আমাদের মা আছেন মা বনকালী, নিরকলি মা, বনকালী মা, এই দুটোকে কেন্দ্র করে যদি সামাজিক অনেক কাজ হতে পারে, পুকুরটা আবার রিপেয়ারিং হতে পারে, মানুষ নামা চান করার একটা ব্যবস্থা হতে পারে, খুব ভালো হবে। প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের এখানে পুজো হয় এবং প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি আমাদের 7 বার ভোগের পুজোটা হয়। রবিবার মায়ের জন্মবার, রবিবার দিনমান পুজো থাকে, রোববারে কোনো মন্দির মায়ের শয়ন দেওয়া হয় না, রোববার দিনমানই পুজো। 21শে মাঘ মাসে 21 তারিখে মায়ের জন্মদিন পালিত করা হয়। পৌষ মাসে শুক্লপক্ষে, যে পৌষ মাসে অমাবস্যার পর যে শুক্লপক্ষটা পড়ে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেতে 7 দিন প্রোগ্রাম হয় মায়ের। প্রতিদিন পুজোর সময়টা? প্রত্যেকদিন সকাল 7টায় মন্দির খোলা হয়, 6:30 7টায় মন্দির খোলা হয়। তখন থেকে মায়ের চা শুরু হলো, আর 9টা থেকে টানা পুজো শুরু হয়ে যায়। 9টায় আমি ঢুকে যাই মন্দিরে। মানে মন্দিরে অনেক কাজ থাকে, সেগুলো সেরে আমি মন্দিরে 9টায় ঢুকি। বিকেল বা সন্ধ্যের দিকে? হ্যাঁ, সন্ধ্যা 7:30টায় আরতি, বাধা টাইম, শীত গরম বর্ষা 1টায় 7:30টায় আরতি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুর্শিদাবাদের অনেক ইতিহাস আপনাদের শুনিয়েছি, নবাবদের বহু কাহিনী আপনাদের শুনিয়েছি, কিন্তু এমন একজন দেবীর গল্প, যিনি রানীমা হিসেবে পরিচিত, তার যে সমস্ত কাহিনী আপনাদের আজকে শোনালাম, কিভাবে উনি বাংলাদেশ থেকে শুধু নারায়ণগঞ্জ থেকে এখানে এসে পৌঁছে গেলেন, সে সমস্ত কাহিনী শুনলেন আপনারা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে।